সুপ্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে। সাথে নিয়ে এসেছি একজন জনপ্রিয় তারকাকে, একজন সুঅভিনেত্রী রুনা খান। চলুন তার সাথে আমরা কথা বলি। রুনা, স্বাগত জানাচ্ছি আমাদের ড্যানিশ গুঁড়া মশলা রান্নাঘরে। কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, তো আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছো? আজকে দিদি আমি করছি ধনেপাতার গরুর মাংস। বাহ, চমৎকার। তো দর্শক, ধনেপাতার গরুর মাংস, চলুন এর উপকরণগুলো আমরা এক নজরে দেখে নিই। গরুর মাংস হাফ কেজি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 কাপ, দারচিনি এলাচ পরিমাণ মতো, বাদাম বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, ড্যানিশ হলুদ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, ধনেপাতা বাটা 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি রুনা খানের কাছে। তো আমরা শুরু করব, কথা বলবো, আড্ডা দেব। আমরা তোমার ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি, দেবো? হ্যাঁ হ্যাঁ, তেল দিয়ে দাও। কতখানি তেল? তেল আমার মনে হয় এতটুকু। হ্যাঁ হ্যাঁ, এটুকু যথেষ্ট। তেলটা, আর আসলে যতই আমরা বলি না কেন, বিজ্ঞাপন যাই দেখি না কেন, তেলটা আমাদের আসলে অ্যাভয়েড করাই উচিত। আসলে উচিত। দিদি আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, 2 কাপ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজের সাথে আমি দিচ্ছি এখানে দারচিনি আছে আর এলাচ দিয়ে দিচ্ছি আমি 2টো। এটা যখন একটু পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে, ভাজা ভাজা, এখন কি দিচ্ছ? এখন দিচ্ছি দিদি বাদাম বাটা। হ্যাঁ, বাদাম বাটা 1 চা চামচ দিলে। বাদাম বাটা, হ্যাঁ, এখানে 2 চা চামচ পরিমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি আসলে পুরোটাই। 2 চা চামচ আছে। তারপর দিচ্ছি আদা রসুন বাটা, এটা 2 চামচই আছে। হ্যাঁ হ্যাঁ, আদা রসুন বাটা। তারপর দিচ্ছি ড্যানিশ হলুদের গুঁড়া, হ্যাঁ, মরিচের গুঁড়া। মরিচটা হচ্ছে একটু ডিপেন্ড করে, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি হলুদ, মরিচ এবং ধনের গুঁড়া প্রতিটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও কিন্তু পরিমাণ মতো। লবণটাও পরিমাণ মতো। মশলাটা একটু কষিয়ে নিয়ে 1 ফোঁটা পানি দিয়ে দিই। একটু পানি হলে, হ্যাঁ, একটু। এটা প্রায় কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিই দিদি। হ্যাঁ, বাস। আমি আগেই বলেছি দিদি, আমার মাংসটা হচ্ছে ধনেপাতার গরুর মাংস, কিন্তু ধনেপাতাটা দেবো আমি একটু পর, মানে আমার মাংসটা সেদ্ধ হয়ে এলে তারপর আমি ধনেপাতাটা দেবো। আগেই ধনেপাতা বেটে রেখেছি, কারণ শুরুতে দিলে রংটা একটু কালচে হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কালার রংটা সুন্দর চাইলে ধনেপাতাটা বাটাটা একটু পরে দিকে। এখন আমাদের সময় হয়ে গিয়েছে, মানে মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আমরা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঢেকে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি স্মেলটা পাচ্ছ ধনেপাতার? খুবই গন্ধ, প্রায় শেষের দিকে। এখন একেবারে নামানোর আগে আমরা এই যে কুচি করে রেখেছিলাম যে ধনেপাতাটা, এটা দিয়ে দেব, আর কাঁচামরিচটা দিয়ে দেব। তো এখন তোমার কাজের কি অবস্থা বলো তো? রান্না হতে হতে আমরা গল্পটা সেরে নেব। আসলে মানে এখন তো ধারাবাহিক নাটক হচ্ছে, অনেক 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 চ্যানেল, অনেক কাজ হচ্ছে। এখন কাছাকাছি সময়ে অনিমেষদার একটা সিরিয়াল করছি, অনিমেষ আইচ, অরণ্য আনোয়ার, গোলাম সোহরাব দুদুল, এই তো এগুলো নিয়েই ব্যস্ততা। আর খুব বেশি কাজ আমি করছি বা করতে পারছি সেরকম না। পরিবারকে সময় দিয়ে পাশাপাশি যেটুকু করা যায় যতটুকু নিজের, হ্যাঁ, বাকিটা সময় থাকে ততটুকু। হ্যাঁ, তোমার সময় আরো সুন্দর কাটুক। আমার মনে হয় আমাদের মাংস এখন এর মধ্যে রেডি হয়ে গেছে। বাহ দিদি, আমার ধনেপাতা গরুর মাংস একেবারেই হয়ে গেছে।
এবং এটা তুমি যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করো ভালোই হবে খেতে। দিদি, আমার ধনেপাতা গরু মাংস হয়ে গেছে। চমৎকার। এই রান্নাটি খুবই সুন্দর এবং সহজ একটি রান্না দেখলাম। হ্যাঁ। এবং অবশ্যই খেতে ভালো লাগবে আশা করি। অনেক ধন্যবাদ রুনা, আমাদের এখানে এসেছো। তোমার জন্য সুন্দর উপহার আছে ড্যানিশ গুঁড়া মশলার পক্ষ থেকে এবং বাংলা ভিশনের পক্ষ থেকে তোমাকে ক্রেস্ট। অনেক আর ধন্যবাদ। তুমি যেহেতু রান্না মাঝে মাঝে করো, তুমি যেন রেগুলার করো, সেই জন্য তোমাকে ড্যানিশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দিদি। এগুলো সত্যি অনেক 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 প্রয়োজনীয়, কাজের। হ্যাঁ, অনেক হ্যাঁ। কাজের। ধন্যবাদ তোমাকে ড্যানিশ এবং বাংলা ভিশনকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো দর্শক, তৈরি হয়ে গেল ধনেপাতার গরুর মাংস। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী আমরা এক নজরে দেখে নেই। প্রথমে একটা সসপ্যানে তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 কাপ, দারচিনি এলাচ পরিমাণ মতো দিয়ে হালকা ভেজে বাদাম বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ড্যানিশ হলুদ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। কিছুক্ষণ পর মাংস ঢেলে পানি পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে ধনেপাতা বাটা 1 টেবিল চামচ দিয়ে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ধনেপাতা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে নেড়ে ঢেকে রান্না করে নিন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ধনেপাতায় গরুর মাংস। ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন, ফিরে আসছি এক্ষুনি।